আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে সারাদিনে কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমি লন্ডনের উদ্দেশ্যে। চলে এসেছিলাম প্ল্যানিং বাই শেকসের ওনার মাহরিন আপুর বাসায়। আপু হচ্ছেন একজন অর্গানাইজার। এই যে আপু যে সুন্দর সুন্দর গিফটগুলো এনেছেন এগুলো ইনফ্লুয়েন্সারদের দিয়ে ইনভাইট করার জন্য। 16 তারিখে প্ল্যানিং বাই শেকসের রামাদান লাইফস্টাইল এক্সিবিশন হতে যাচ্ছে। থাকছে রাফেল ড্রতে যে ফার্স্ট হবে তাকে স্যামসাংয়ের এই 55 ইঞ্চের টেলিভিশনটা দেওয়া হবে। সেই সাথে 300 জনের ফ্রি ইফতার থাকছে, যেটা কিনা মেলাতে এসে আপনারা টোকেন সংগ্রহ করবেন, একদম ফ্রি ইফতার। আর সেই সাথে স্টল বুকিংও কিন্তু চলছে। এই ব্লগ দেখে যারা স্টল বুক দিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এই যে বাংলাদেশ থেকে আনা খাবার দিয়ে আপু আমাকে আপ্যায়ন করলেন, মজা করে খেলাম, একটা লাইভও করেছিলাম, ফেসবুকে আছে ওই লাইভটা। তারপরে চলে গেলাম আমরা মারজানের জন্মদিনে। আজকে মারজানস ব্লগের মারজান, ওর জন্মদিন, এত সুন্দর করে সব কিছু ডেকোর করেছে অ্যান্ড ওকে দেখতেও এত প্রিটি লাগছিল কি বলবো। সো ওখানে আমিও ছিলাম, হাসানও ছিল, প্লাস অনেক পরিচিত মুখকেও দেখেছিলাম আমি, ভালোই লাগছিল। মারজানের ড্রেসটা অনেক সুন্দর ছিল, পিঙ্ক তো আমার এমনিতেই ফেভারিট কালার, পুরো ডেকোরেশন অ্যান্ড এভরিথিং সব কিছু মনোমুগ্ধকর ছিল সত্যি কথা। ওর সাথেও খুব যাচ্ছিল, ওর বাবলি পার্সোনালিটির সাথে খুব যাচ্ছিল। আর ড্রেসটা তো নিজের বানানো, কারণ ও ফ্যাশন ডিজাইনার, মানে অ্যাকচুয়াল ফ্যাশন ডিজাইনার। আর আমি একটু ক্যাজুয়াল লুকে ছিলাম ওই দিন, তার রিজন হচ্ছে আমাদেরকে কোনো ড্রেস কোড কালার কোড দেওয়া হয়নি। অ্যান্ড সেকেন্ডলি তোমরা তো দেখেছোই যে আমি তার আগে আমার একটা প্রমোশনাল কাজ ছিল, ওটা আমি করেছিলাম। তো আমার সাথে হাসানও ছিল, মাহবুবাও ছিল, মারজান ওদেরকেও ইনভাইট করেছিল। দেখ আমার এটা আপনার ওই চেন এরকম ঠান্ডা হওয়ার ওই জন্য আই ডোন্ট নো এরকম ধরনের ওটা কোথায় গেছে দেন আমি ঠিক করে দিই। ও আচ্ছা, এটাই এসে আমি এসটা আরো ছোট চাইছিলাম, এত ডাবুস পয়সার মতো বানাই দিছিলাম আমার। তারপরে বলে কি এটা মতো সাইডার নিয়ে, তো কি আমি চাইছি লাইক এতটুকু সাইজের। এই কনসেপ্টটা কেমন হয়েছে? আর আমরা এই তো গল্প সল্প করছিলাম, তারপরে খাওয়া দাওয়া চলে আসলো। আমরা ইয়োকোসো রেস্টুরেন্টে ছিলাম, এটা ছিল ইলফোর্ডের। আর আমার এই ধরনের প্যান এশিয়ান রেস্টুরেন্টের ফুড আসলেই অনেক ভালো লাগে, খাবার অ্যান্ড এভরিথিং সব কিছু খুবই খুবই ইয়ামি ছিল। আমার তো খুবই পছন্দ এই টাইপের খাবার। আর আমরা টেবিলে বসে একসাথে বসে খুব ফান করছিলাম। উঠতে পারে না, গর্ত হয়ে গেছে। অ্যান্ড এই তো এরপরে জন্মদিনে যেটা হয় কেক কাটাকাটি, অ্যান্ড সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। বিদেশের মাটিতে এইরকম টুকটাক প্রোগ্রাম যখন থাকে খারাপ লাগে না, ভালোই লেগেছে। আর এত ব্যস্ততার মাঝে আসলে সত্যি কথা অনেক ক্ষেত্রে দেখা যায় টাইম বের করা হয় না সোশ্যালাইজিংয়ের জন্য। আর আবার টাইম থাকলেও অনেক সময় ওরকম মনের মতো মানুষ পাওয়া যায় না সোশ্যালাইজিংয়ের জন্য, সত্যি কথা যেটা। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভ্লগ। ভালো থেকো সবাই, কালকের ভ্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।